আজ বানাচ্ছি দোকানের মতো মতিচুর লাড্ডু, যেটা খুবই ভালো লাগে খেতে। খুব সহজে কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আজ সেটাই শেয়ার করছি। কিছুই না, প্রথমে একটা বোলের মধ্যে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। খুব সামান্য একটু নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন, ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবেন, তাহলে পারফেক্ট হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে বেসনের ব্যাটার দিয়ে পাতলা পাতলা করে চপের মতো করে ভেজে নিতে হবে। অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, যাতে কোথাও কাঁচা ভাব থেকে না যায়। দেখুন, বেসনের চপগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। একটা পাত্রে টিস্যু পেপার দিয়ে তার উপরে ভাজা চপগুলো রাখতে হবে। এভাবে সবগুলো চপ আমি ভেজে নেব। দেখুন কতটা তেল বেরিয়েছে। এবার ভাজা বেসনের চপগুলো ভেঙে নেব, কোথাও একটু কাঁচা নেই। এবার এগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, এরকম মিহি গুঁড়ো করে নিতে হবে। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার কড়াইতে 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে ফুটিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে আসলে 2টো এলাচ দিয়ে দেব। খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার সেই বেসনের চপ ভাজা গুঁড়োটা এখানে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে দলা পাকিয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এদিকে একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে কেটে রাখা কাজু আর কিশমিশগুলো খুব অল্প সময় নিয়ে ভেজে ঢাকা খুলে ওই লাড্ডুর মিশ্রণের মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এরকম কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। এবার একে একে লাড্ডুর শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। পুরো প্রসেসটা ফলো করে বাড়িতেই এরকম পারফেক্ট লাড্ডু বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন আপনিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।